थैंक यू विशाल जी। আমার 3 দাগ তেল পল্লব এগো। আচ্ছা এখন বাজে 10:21। আমি আর পল্লব এখান থেকে রওনা দিলাম। অনন্যা আর ঐশী ওদেরকে গাড়িতে তুলে দিয়েছি, কারণ অনন্যার প্রচণ্ড পেট খারাপ, আমারও প্রচণ্ড পেট খারাপ। আর এর জন্য ও না আজকে ধকলটা নিতে পারবে না, ওকে এর জন্য গাড়িতে পাঠিয়ে দিলাম। রায়গঞ্জ অবধি চলে যাবে, আর আমরা দুজন বাইক নিয়ে এখন বেরোলাম। তো কিছু একটা খাবারে ছিল এই হোমস্টেতে, যার জন্য আমাদের তিনজনেরই পেটটা খারাপ হয়েছে। ভাইয়েরও পেট খারাপ হয়েছে, কিন্তু ওর অতটা না। মানে আমার তো লুজ মোশন, তার সাথে আবার কি বলবো, লুজ মোশন, তার সাথে আবার বমির পর বমি, কন্টিনিউয়াসলি বমি, মানে জল খেলেই বমি হয়ে যাচ্ছিল। তো লাস্ট দিনটা না একদম এনজয় করতে পারি। তো এবার ডাউনহিল যাচ্ছি, ফার্স্ট টাইম ইঞ্জিন ব্রেকিং করে ডাউনহিল। পল্লব তো তত্তরিয়ে এগিয়ে গেল, কারণ ওর ব্রেকে প্রবলেম হচ্ছে। রাইট, ওর একটা না ব্রেকে সমস্যা হচ্ছে নামতে গিয়ে। সেটা ফার্স্ট টাইম যেহেতু ডাউনহিল চালাচ্ছে, ব্রেকটা কতটা কীভাবে পাম্প করে করে আটকাতে হবে ওটা রপ্ত হয়নি। তো মোটামুটি এখন একটা আইডিয়া হয়েছেও, তো সেভাবেই চালাচ্ছে। স্যাডেল ব্যাগ দুটো অনন্যাকে দিয়ে দিয়েছি, মানে গাড়িতে তুলে দিয়েছি। আর পল্লবের ট্রলিটা যেটা লাগেজ ছিল ওটাও তুলে দিয়েছি। আপাতত সিনারি মারাত্মক। এখান থেকে রায়গঞ্জ 5.5 ঘন্টা দেখাচ্ছে। 5.5 ঘন্টা হবে না, আমাদের শরীরটা ভালো নেই, স্টপ দিতে দিতে যাবো। প্রথমবার ডাউনহিল চালাচ্ছি, তাই আস্তে আস্তে চালাচ্ছি। হাত ব্যথা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, দরকার পড়লে দাঁড়িয়ে নাও পল্লব। হ্যাঁ, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও, কারণ তুমি হড়হড়িয়ে নামছো। আমি তো হাত ছেড়ে নামছি প্রায় বলতে গেলে আর কি, ইঞ্জিন ব্রেকিংয়ে। ওই তো এই এসছি, তোমাকে দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ ওকে। পল্লবের হাত ঠান্ডায় ব্যথা হয়ে যাচ্ছে, গ্লাস খুললে আর গ্লাস পড়লে ব্রেক চিপে চিপে হাত ব্যথা হয়ে যাচ্ছে। মহা মুশকিল। কি আমরা কি একটু ওয়েট করবো এখন পল্লব? এখন আমরা লাভাস ভিউ পয়েন্ট চলে এসেছি আবার। ট্রাফিক এখানে তো তেমন নেই। কশন, স্টিপ রোড অ্যাহেড, ইউজ ফার্স্ট গিয়ার অনলি, ড্রাইভ উইথ ফার্স্ট গিয়ার অনলি, সব বোর্ড দেওয়াই রয়েছে এখানে। না, এখানটা অতটাও স্টিপ না। বেরো, আমাকে কভারটেক করো তাহলে তুমি। ওই দেখো এই গাড়িটা বেরোক, জ্বালাতন করছে বড্ড। হ্যাঁ ঠিক আছে, সামনে গাড়ি থাকলেই প্রবলেম আমার। ব্রেকগুলোকে ঠান্ডা করার জন্য, ব্রেক প্যাড দুটো ঠান্ডা করার জন্য একটু স্টপ নিলাম। ওর হাতও ধরে যাচ্ছে, তারপরে ওকে বললাম তুমি এগো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি চালাও না তোমার মতন, আমি ঠিক নামছি আস্তে আস্তে।
হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। ও বাবা, এই জায়গাটা কীরকম? ও আচ্ছা, এইটা ওইটা। বাহ, নো প্রবলেম, নো প্রবলেম। পল্লব আছো? ও, ওই ঘরঘরে বীজটা পৌঁছে গেছো? ओके भाई। हाँ जी, नहीं नहीं, अभी घर जाने का है। ठीक है। अरे बाबा गो, ভুল করেছি, সরি, ভুল করেছি। এবার একটা খুব খারাপ প্যাচ আছে, যেটা আগের দিন হাফ রেকর্ড করেছি, আজ চেষ্টা করছি ফুল রেকর্ড করার, কিন্তু আগের দিন চূড়ান্ত ট্রাফিক ছিল, আজকে মনে হচ্ছে অতটা ট্রাফিক পাবো না। এই পাশে যাচ্ছে তিস্তা নদী, যাচ্ছে পাশে, এখানে রিভার রাফটিং হয়। না, আমি এটা হেভি এনজয় করেছি কিন্তু পল্লব, মানে হ্যাঁ মারাত্মক এনজয় করেছি আমি। তোমাকে নিয়ে টেনশন করছি, কিন্তু নিজে চালানোটা এনজয় করেছি আমি সত্যি। এই যে সেই অভিশপ্ত জায়গা, ওরে বাবা কি খারাপ ছিল আগের দিন, এখন পুরো ফাঁকা। বাবা প্রাণে বাঁচলাম, খুব খারাপ ছিল জায়গাটা আগের দিন। এখানে তো সাইডে একটা বাড়ি দেখলাম ভেঙে পুরো পড়ে গেছে, এটাকে ছেড়ে দিই বাবা। পল্লব এখন ডাউন স্লোপটা পুরো বিনা তেলে নামলো, ইঞ্জিন অফ করে। এখানে কোথায় দেখলাম বাড়িটা, ভাঙা বাড়িটা কোথায় দেখলাম, মিস করে গেছি মনে হয়। এই তো চেকপোস্ট পার করছি আমরা, এই সামনে আবার জ্যাম, সামনে আরেকটা খারাপ প্যাচ আছে রাস্তার। স্ল্যাশ স্ল্যাশ আছে এখানে, কি জ্বালা রে। অল্প স্ল্যাশ, আমি এটাকে ওভারটেক করলাম। ও বাবা, এই আবার জায়গা দিচ্ছে না আমাকে যে বেরোবো। আরে সোজা রাস্তা একদম, হ্যাঁ ওটাই, এটা একটু এগিয়ে দাঁড়াচ্ছি। হ্যাঁ তো তুই পিছনে আছো না ওগুলোর, হয়তো চলে এসছি জায়গাটা, ফাঁকটা কি ট্রাফিক রে সামনে পড়লো। এই জায়গাটা ভিউটা হেভি, গাড়িতে বসে কিচ্ছু বোঝা যায় না, কতবার এখান দিয়ে ট্রাভেল করেছি। সামনে জ্যাম আছে, ট্রাফিকটা না থাকলে আরও ভালো লাগতো, এনজয় করতে পারছি না ওইভাবে, মানে সামনেটাও ঠিক করে দেখতে পাচ্ছি না, সাইডেও দেখতে পাচ্ছি না, কারণ হুট করে সামনে গাড়িটা ব্রেক মারলে আমাকেও ব্রেক মারতে হবে। অফ সিজনে না আসতে হবে, বুঝলে ভাই। এবারে ধস নামা জায়গাগুলো আসছে মনে হয়। ওই জায়গাটা ঠিকই আছে, কলকাতায় এরকম রাস্তা থাকেই আমাদের। ওরে কি ধুলো রে, কি চূড়ান্ত ধুলো। অসাধারণ সিন, কি বাত, দারুণ লাগছে এখান থেকে।
कहीं पहाड़े बाइक इज समथिंग एल्स অফ কোনোদিন চার চাকায় মজাটা পাইনি মানে কিচ্ছু নেই মানে কম্প্যারিজনই আসে না চার চাকায় পাহাড়ে চড়ার মারাত্মক মজা আমি এখন কর্নারিং করছি হালকা হালকা ওফ পাহাড়ে একটা দারুণ জিনিস এত সুন্দর লেন মেনটেন করে না এরা চালাতে খুব সুবিধাই হচ্ছে কিন্তু আমার চলো আবার ওই জায়গাটা চলে এসেছি ভাই কোন দোকানটাতে খেলাম জানি আমরা হ্যাঁ এখানটা দাঁড় করাই তাহলে চা খাই বলো জিজ্ঞেস করতো ব্ল্যাক টি হবে নাকি না বলা চলবে আমার মরিচ নেই চা স্টপ নিলাম লাল চা খেলাম বলতে ভুলে গেছিলাম চায়ে চিনি দিতে না এমন চিনি দিয়েছে শরবত পুরো বাপরে বাপ কাঁথা গুলিয়ে উঠলো ও আগো দেখি এখান থেকে আর 217 কিলোমিটার রায়গঞ্জ টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 48 মিনিট এখন টাইম হচ্ছে 11:40 আমরা রামবি ক্রস করছি ডিসেম্বরের শেষ আজকে 29 ডিসেম্বর ঠান্ডার লেশ মাত্র নেই পাহাড়ে গায়ে রোদটা লাগলো না পুড়ে যাচ্ছি মানুষ গরমে কি করে বাইক রাইড করে এই জায়গাটা ভিউটা সুন্দর জায়গায় জায়গায় কমলা লেবু বিক্রি হচ্ছে কাউকে কিনতে তো দেখলাম না না এখানে ওভারটেক করা যাবে না ব্লাইন্ড আছে আমি করবো এবারে ওভারটেক আবার এই বাসটা আমার মাথার উপরে চলে এসছে ये कैसा है बाम्बू मेरे सिर पे तंबू की मुश्किल ओवरटेक করবো চুলোর পাড়ে যাক গাড়ি বাবা চোখে রোদ লাগছে রে ডিরেক্ট বাহ জায়গাটা সুন্দর চওড়া বান্দর অ্যাসফল্ট এসবের রাস্তাটা ফাঁকা ছিল না একদম ফাঁকা ছিল না এনজয়ই করতে পারিনি আজকে এনজয় করছি অফ রোডিং চলে এসছে অনেকগুলো বান্দর আর অনেক ধুলো আমি এগোলাম পারছি না কুড়কুড়ি করতে ভাই বিভৎস ধুলো কিছু দেখা যাচ্ছে না ধুলোর চোটে ভিজিবিলিটি প্রায় 0 আবার এই না এখানে ওভারটেক করা অসম্ভব উল্টো পথে প্রচুর গাড়ি চলছে ব্লাইন্ড ওভারটেক চলো জায়গা আছে বলো একটা গাড়ি আসছে দেখে হ্যাঁ হ্যাঁ ভেরি গুড বড় বড় পাথর এখানে অফ ল্যান্ডস্লাইড জোন चल 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 बेटा चल क्या बात ও এটা বোধহয় ওই ক্রসিংটাই পাহাড় শেষ এরপরে তেল ভরতে হবে আমায়
চলে এসছি পেট্রোল পাম্প, এবার তেলটা ভরাবো। পেট্রোল ভরানো হয়ে গেছে আমার, পল্লব পরে ভরাবে, ওর তেল আছে এখনো। 196 কিলোমিটার বাকি, আর 4 hours 2 minutes ETA। এবার আমার শরীরটা খারাপ হচ্ছে আস্তে আস্তে, গলায় ইনফেকশন ধরে গেছে, কাশি হচ্ছে। একটা অটো দেখলাম এখানে, বাবা এখানে অটোও আছে। এটা আমাদের সেবক রোড, রাইট? পল্লব এটা সেবক রোড তো। অফিসিয়ালি পাহাড় শেষ, এবং এখানে গাড়িগুলো বাজে রকমভাবে ওভারটেক করছে, লেন ভায়োলেট করে। যতক্ষণ পাহাড়ে ছিলাম এইসব ছিল না, একটা গাড়ি করেছে শুধু, সেটা রেকর্ড করতে পারিনি। এবার এখানে শুরু হয়ে গেছে অলরেডি। অসাধারণ রাস্তা বাইরে, জঙ্গলের মধ্যে দিয়ে, তুলনাহীন। এই তো বেঙ্গল সাফারি। আমরা আসার দিন এখানে ছিলাম, এই অবস্থায়। এখানে রাস্তা তৈরি হচ্ছে, ফ্লাইওভার তৈরি হচ্ছে, তো মারাত্মক জ্যাম, বহুত ধুলো। এখন দুপুর 12:55, 12:55 PM, তাতেই এই অবস্থা। রোববারের রাস্তা, তাও এই হাল। দিস ইজ শিলিগুড়ি রোড। অনেকক্ষণ বাদে একটু ফাঁকা রাস্তা পেলাম, ভালোই জ্যাম ছিল। আসার দিন যে জ্যাম ছিল তার থেকে কম, বাট স্টিল সেম ইরিটেটিং। এখানে পানি ট্যাঙ্কি সোজা বাগডোগরায় কলকাতা হচ্ছে, এই লেফট ফ্লাইওভার দিয়ে সোজা গেলেই কেস খেতাম। জাস্ট দাঁড়িয়ে পড়ে এখানে ব্যাটারিটাও চেঞ্জ করে নিলাম গোপ্রোর, তারপর আমরা এদিকে নামবো। চলো, এখান থেকে রায়গঞ্জ হচ্ছে আর 170 কিলোমিটার, 170। টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 5 মিনিট। এবার ন্যাশনাল হাইওয়ে 27 ধরবো আমরা। এখন বাগডোগরার দিকে যাচ্ছি, খিদে পেয়ে গেছে, তাই মুড়ি আলু ভাজা খাচ্ছি। পেট ঠিক নেই, তাই নো রিস্ক। আমাদের ছোট একটা স্টপ হয়ে গেল, অল্প কিছু খেয়ে নিয়ে। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 162 কিলোমিটার। জায়গাটার নাম লাল গাড্ডি, গাজল 206, দরভাঙ্গা 305, কলকাতা 553। এই জায়গাটার নাম হাওড়া ভিটা। এই রাস্তাটা ও সোজা চলে যাচ্ছিলাম ভুল করে ইসলামপুর। হ্যাঁ, এটা ভিডিওতে দেখেছি এই টার্নিংটা, মানে অন্য ব্লগে। এখন আমরা খারাপ রাস্তা পাবো মনে হচ্ছে, হালকা হালকা খারাপ রাস্তা শুরু হলো। সামনে খারাপ রাস্তা দেখতে পাচ্ছি, পশ্চিম মাদাতি টোল প্লাজা। আমাদের আর বাকি আছে রায়গঞ্জ 147 কিলোমিটার, ETA 2 hours 41 minutes। 90-র উপরে ক্রুজ করছি এখন। রাস্তা ভালো আছে আপাতত, খারাপ রাস্তা আছে সামনে। আপাতত যতক্ষণ ভালো রাস্তা পাচ্ছি এনজয় করে নিই। ভাইয়ের জন্য এবারে পেট্রোল পাম্প দেখতে হবে। পল্লবের পেট্রোল ভরানো হয়ে গেছে, আমার তো আজকে আর ভরাতে লাগবে না, কিন্তু ভাইয়ের আর ভরাতে লাগবে কিনা দেখতে হবে। ভাই আর লাগবে ভরাতে, 144 কিলোমিটার বাকি। এগোনো যাক। যে খারাপ রাস্তার কথা বলছিলাম সেটা এখন শুরু হলো, এখন এরকম চলবে আপ টু অলমোস্ট পূর্ণিয়া মোড়। মোটামুটি ভালো রাস্তা পেয়েছি, যার নাম সোনারপুর। আর আমাদের বাকি 112 কিলোমিটার। অনন্যা আর ঐশী তো গাড়ি করে বেরিয়ে গেছে, ওদের বললো আর 89 কিলোমিটার মতন বাকি। কিন্তু মুশকিল হচ্ছে যেটা কন্টিনিউসলি সূর্যটা না আমার চোখের উপরে, একদম চোখ ডিরেক্ট, এটা না হালকা হালকা মাথা ধরিয়ে দিচ্ছে। এবার সম্ভবত ইসলামপুর বাইপাসে ঢুকছি আমরা। ডান দিকে ইসলামপুর শহর চলে যাচ্ছে, এটা ইসলামপুর বাইপাস। এখান থেকে ডালখোলা 63 কিলোমিটার। এখানে ইসলামপুর বাইপাস শেষ হলো, এ হচ্ছে আলীগঞ্জ। এই খারাপ রাস্তা শুরু, তার আগে লেখা আছে থ্যাংক ইউ। এটা কি ছ্যাবলামো, এটা কি ধরনের ছ্যাবলামো? খারাপ রাস্তা শুরু হওয়ার আগে একটা বোর্ড লাগানো, লেখা থ্যাংক ইউ। আমরা এখন কিষানগঞ্জ ঢুকছি। বোর্ড দেখলাম একটা, কিষানগঞ্জ মানে অফিসিয়ালি উই আর ইন বিহার। এখান দিয়ে আমরা ফ্লাইওভার ধরলাম। ওই দিকের ফ্লাইওভারটার কন্ডিশনটা ভালো, এদিকে একটা কেমন একটা জানি। কিষানগঞ্জ স্টেশন ক্রস করলাম, এখান থেকে উল্টো দিক দিয়ে বাইক আসছে। ডালখোলা 30 কিলোমিটার, কলকাতা 475, পূর্ণিয়া 70।
চূড়ান্ত খিদে পেয়েছে, তাই আমরা ভাবলাম যে অক্টোপাস ধাবাতেই যাই। ম্যাপে সেট করলাম, দেখলাম এখান থেকে বেশি দূর না, 5.2 কিলোমিটার। খালি পেটে আর চালানো যাচ্ছে না। সকাল থেকে প্রায় খুবই কম খাবার খেয়ে আছি। আমরা অলমোস্ট চলে এসেছি অক্টোপাস ধাবা। ইচ্ছা আছে আগের দিনের মতনই আলুর পরোটা খাবো, দেখা যাক পাই কিনা। कोलकाता से नहीं, नॉर्थ बंगाल से। कोलकाता जा रहे हैं। अच्छा कोलकाता जा रहे हैं। অক্টোপাস ধাবা গেলাম, 4টে রুটি আর এই মিক্স ভেজ অর্ডার করেছি। ভাই আসুক তারপরে খাওয়া শুরু করবো। চা রুটি মিক্স ভেজ 339 টাকা বিল হলো দুজনের। একটু এক্সপেন্সিভই লাগলো, আলু পরোটাটা পাওয়া গেল না। ওটা পেরে অনেক কম খরচায় খাওয়া হয়ে যেত, আর ভালো খেতে ছিল। এটা মোটামুটি মারাত্মক কিছু না, সেই তুলনায় দাম অত্যাধিক। তো এখন 56 কিলোমিটার বাকি। অনন্যা আর ঐশী পৌঁছে গেছে রায়গঞ্জের হোটেল বাদশা। আমাদের এখান থেকে আর 1 ঘন্টা 2 মিনিট দেখাচ্ছে। এখন টানা চালানোর ইচ্ছে আছে, যদি না কোনো অসুবিধা হয়। তো এসছি আমাদের আজকের সেকেন্ড টোল প্লাজা, সূর্যপুর টোল প্লাজা বা সূর্যাপুর টোল প্লাজা। এই ফ্লাইওভারটা না নিয়ে সাইড রোডটা নিয়ে, সার্ভিস রোডটা নিয়ে আমাদেরকে লেফট টার্ন নিতে হবে, কারণ আমরা পূর্ণিয়া মোড় চলে এসেছি। এখান থেকে আর 48 কিলোমিটার। সূর্যাস্ত যাচ্ছে আর এদিকে পোকার পরিমাণ বাড়ছে, আর সেটার পেন্টিং আমার হেলমেটের কাছে হচ্ছে। এই পূর্ণিয়া মোড় লেফট টার্ন নিলাম, এবার পুরো মাখন হাইওয়ে পাওয়ার আশা। টুনি দিঘি 25 কিলোমিটার, রায়গঞ্জ 47, মালদা 123, দুর্গাপুর 372। আর এখন গরমটা নেই, ঠান্ডাও নেই, আমি জাস্ট রাইডিং জ্যাকেট পরে আছি একটা টি শার্টের ওপরে। ওইদিকে শুনলাম ঐশী আর অনন্যা দুজনেই গাড়িতে জার্নি করে শরীরটা খারাপ হয়েছে। ওরা হোটেলে পৌঁছে গেছে, এখন রেস্ট নেবে, ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিক। আমাদের পৌঁছতে আরও 45 মিনিট 50 মিনিট তো লেগেই যাবে। এবার পৌঁছতে মনে হচ্ছে অন্ধকারও হয়ে যাবে। ঠিক আছে, কি আর করা যাবে। এখন বাজে 4:45। আমাদের আর 38 কিলোমিটার বাকি। আমরা রায়গঞ্জ বাইপাস নেব না, রায়গঞ্জ শহরে ঢুকতে হবে। এই মেরেছে, কী সব করছে ভারত পেট্রোলিয়াম মাঝ রাস্তায়, এটা কোনো মানে হয়? দুর্দান্ত লাগছে। আমরা এখন চলে এসেছি বোতলবাড়ির রাস্তায়। এই বাদিকে গেলে হচ্ছে বোতলবাড়ির রাস্তাটা, ধানতলা থেকে যেটা আসে। বাদিকে বোতলবাড়ির রাস্তা। আর 2.8 কিলোমিটার বাদে আমাদেরকে মেন হাইওয়ে ছেড়ে রায়গঞ্জ শহরে ঢুকতে হবে যা মনে হচ্ছে। এটা কোন টোল গেট? নামটা তো দেখছি না, কোনো নাম তো দেখতে পাচ্ছি না। তেলটা ভরে নিতে হবে। কার চলবে দাদা? ফুল করে দেবেন। হ্যাঁ, নিচ দিয়ে যাচ্ছি এবার আমরা। এটাও ন্যাশনাল হাইওয়ে 12। বাহ, ভিজিবিলিটি একটু খারাপ মনে হচ্ছে। এই আমরা শহরে ঢুকছি। অনন্যা আর ঐশী বাদশা হোটেলে তো ঢুকে গেছে। ওখানে হচ্ছে আরেক ঝামেলা, আমার আর আমার ভাইয়ের আইডিও চাই ওদের, ওই মুহূর্তেই চাই। ওদের কাছে ভাইয়ের আইডিটা নেই, অনন্যার কাছেও আমার কোনো আইডি নেই। তো আমি আমার আইডি পাঠালাম, এবার ভাইয়ের আইডি বলতে প্যান কার্ডটা ঐশীর কাছে ছিল ছবি, তো সেটা ওরা অ্যাকসেপ্ট করছে না, কারণ ওটা অ্যাড্রেস প্রুফ নেই। ওরা বলা সত্ত্বেও যে ওরা আসছে কিছুক্ষণ বাদে দেবে এসে, তাও বারবার বিরক্ত করে যাচ্ছে। এই বিহেভিয়ারটার মানেটা বুঝলাম না। দুটো মানুষ ওখানে উপস্থিত রয়েছে, তারা আইডি দিয়েছে। দুটো মানুষ ঢোকেনি এখনো, তার আগেই আইডি চাই, এটার অর্থটা কি? সামনে দেখা যাচ্ছে বাদশা হোটেল। এখন বাজে হচ্ছে 5:35। ওকে, চলো। গৌরব সেন নামে বুকিং। চলো ফার্স্ট ফ্লোরে, চলো এইটুকু উঠে যাই। না, হোটেলটা সত্যি ভালো। আমি এখন বাদশা হোটেলে রায়গঞ্জে, একটু রুমটা দেখাই। অনন্যা ঐশী পৌঁছেছে তার মোটামুটি আধা ঘন্টা বাদে আমরা পৌঁছেছি। এই হচ্ছে রুম, বেশ ভালো রুম। ফ্যান আছে, এসি আছে, গিজার আছে ওয়াশরুমে। শরীর অবস্থা আমাদের কারোরই ভালো না। আমার গলার ইনফেকশনের জন্য জ্বর ভাব,
কাশিতে পাগল, ঐশীর মোশন সিকনেস থেকে শরীর খারাপ করছে, অনন্যা খুব উইক। আচ্ছা ওয়াশরুমটা দেখিয়ে দিই। গিজার আছে, আয়না, বেসিন, মডার্ন টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট, হ্যান্ড শাওয়ার, 24 আওয়ার্স গিজার অ্যাক্টিভ। টিভি আছে এখানে, প্রচুর স্টোরেজ স্পেস আছে এখানে, একটা বড় কাপবোর্ড আছে, বড় কাপবোর্ড, এদিকে আরেকটা ছোট কাপবোর্ড আছে, এরকম স্পেস। হেলমেট কন্ডিশন, এখন এটাকে আমাকে ক্লিন করতে হবে। পোকার সমাধি, বাপ রে বাপ। তো কালকে মোটামুটি সকাল 7:30 থেকে 8টার মধ্যে রওনা দেওয়ার প্ল্যান আছে। মোর দেন 400 কিলোমিটার কালকে। কি অবস্থা হয়। তো আমার পেটের অবস্থা এখন ঠিক আছে, কিন্তু এই ইনফেকশনটা জ্বালিয়ে খাচ্ছে। তো আজকে এখানেই এন্ড করছি, কালকে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। সকাল 8:50, 8:50 AM আমরা রায়গঞ্জ হোটেলের এই বাদশা হোটেল থেকে বেরোচ্ছি। সবার অবস্থাই শোচনীয়। তো দেখি কতক্ষণ লাগে। আসার দিন তো 11 ঘন্টা লেগেছিল, আজকে দেখা যাক কতক্ষণ লাগে। বাদিকে রায়গঞ্জে এই মুহূর্তে মোটামুটি কুয়াশা আছে। আমরা যদি আগে বেরোতাম আরও কুয়াশা পেতাম। আমরা অলমোস্ট NH-12 চলে এসেছি, মানে অ্যাকচুয়াল NH-12 রায়গঞ্জ শহর থেকে। অফিসিয়ালি আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা আসার দিন এখান দিয়ে ঢুকেছিলাম, এখন এখান দিয়ে আমরা বেরিয়ে যাব। টাটা রায়গঞ্জ, অনন্যার খুব পছন্দের জায়গা। এরপরে অনন্যার সবচেয়ে ফেভারিট জায়গা আসতে চলেছে কালিয়াচক। আপাতত হাইওয়ে ফাঁকা আছে, হালকা হালকা কুয়াশা দেখতে পাচ্ছি এবং হালকা হালকা ঠান্ডা আছে। লোকাল মহিলা বেপরোয়াভাবে রোড ক্রস করছে, অসাধারণ দৃশ্য। সামনে একটা লোকাল এফজি যাচ্ছে, পিছনে লোকটা বসে রীতিমতো ঠান্ডায় কাঁপছে মনে হয়। এখন 9:07 বাজে, কুয়াশা এখনো কাটেনি, মনে হচ্ছে বাড়ছে। আমরা এখন বালুরঘাট ঢুকছি। টেল ব্যাগটা প্যাক করতে একটু গন্ডগোল হয়েছিল, তো অনন্যার পিঠে প্রবলেম হচ্ছিল, ওটা খোঁচা লাগছিল, তো পিঠ ব্যথা হয়ে গেছিলো। তো দাঁড়িয়ে পুরো টেল ব্যাগটাকে আবার রিপ্যাক করে সেট করলাম। মালদা বাইপাস এখান থেকে 41 কিলোমিটার। প্রচণ্ড পলিউশন এখানে। আর 37 কিলোমিটার পরে হচ্ছে পারদেশি ধাবা, আমরা ওখানে ব্রেকফাস্ট করব। আকন্ডা ক্রস করছি, এখানে নামগুলো দেওয়া রয়েছে কিন্তু ডিস্টেন্সেস দেওয়া নেই। ও আচ্ছা, এই আগে ছিল আকন্ডা, এই ঢুকে গেলাম গাজল। গাজল তো একটা ফেমাস জায়গা এই রুটে। আর 18 কিলোমিটার বাকি পারদেশি ধাবা। পল্লব ম্যাপ সেট করেছো? না, করনি। আজকের দিনের আমাদের ফার্স্ট টোল প্লাজা, এটা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। এখানে বেশ কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে। সামনে একটা 3 চাকা ঢুকে গিয়ে পুরো বাবা, এত কচ্ছপের ন্যায়ও মন্থর। বেরিয়ে গেছি আমাদের ফার্স্ট টোল প্লাজা ক্রস করে। বোর্ড দেখলাম হরিতকি, এই গ্রামটার নাম হরিতকি, গুপিগাইন বাঘাবাইনের হরিতকি। এটাই হতে হবে। আলমপুর 1 লাখি। এখানে লোকজন হাতে ছাগল আর ভেড়া নিয়ে কি করছে? এত ছাগল এত ভেড়া নিয়ে এখানে হাটফাট আছে মনে হয়। ক্রসিং থেকে ইউটার্ন নেব, কারণ আমরা পারদেশি ধাবায় গিয়ে ব্রেকফাস্ট করব। পার্কিংটা কোথায়? এটা এখানে পার্কিং, এখানে ঢোকাতে হবে গাড়ি। এখন বাজে 10:24। পারদেশি ধাবায় আমাদেরকে খাবার দিল এই খিচুড়ি, 4 জন 2 প্লেট খিচুড়ি খাবো। আর প্রবলেমটা হচ্ছে এখানে খিচুড়ি, ডিম টোস্ট, আরটা কি বললো, পুরি তরকারি। আর পুরি তরকারি ছাড়া আর কিচ্ছু পাওয়া যাচ্ছে না। আর প্যাক করে যে কিছু নেবো তারও অপশান নেই। এটা ঠিকই আছে, কিন্তু ভেবেছিলাম খাবার প্যাক করাবো, তো সেটা আর হলো না। আবার কোথাও দাঁড়াতে হবে লাঞ্চের জন্য। এখন বাজে 11:06। আমরা পারদেশি ধাবা থেকে বেরোচ্ছি। আমার আবার গায়ে জ্বর লাগছে, অনন্যারও গায়ে এখন জ্বর, কাঁপুনি দিচ্ছে ওর। এই অবস্থা নিয়ে এখন আবার জার্নি শুরু করলাম। এখান থেকে একটা ইউটার্ন নিয়ে, ওখানে ইউটার্ন কোথায়? হ্যাঁ, সামনে আছে ইউটার্ন, দেখতে পেয়ে গেছি। ইউটার্ন নিয়ে নিয়েছি। এখন এখান থেকে বাড়ি 358 কিলোমিটার। এটা মালদা বাইপাস ঢোকার সিগনালে একটু জ্যাম আছে, বাদিক কাটিয়ে বেরোনোর চেষ্টা চলছে।
উপায় নেই, বাদিক দিয়ে বেরোতে হবে। ট্রাকগুলো বড্ড স্লো যাচ্ছে। মালদা বাইপাসের যে কন্ডিশন বাকি বাইপাসগুলোর মতন নয়, একটু প্যাচ ওয়ার্কস আছে, কিন্তু মালদা শহরটাকে বাইপাস করছি, এটা বিশাল ব্যাপার। এখানে মালদা বাইপাস শেষ হলো। এখান থেকে বহরমপুর বাইপাস আরও 119 কিলোমিটার, আর এখান থেকে বাড়ি হচ্ছে 342 কিলোমিটার। ইটিএ দেখাচ্ছে 8.25 ঘন্টা, এবং সেটা আমরা পারবো না, মনে হচ্ছে 9-9.5 ঘন্টা আরও লেগে যাবে। আমাদের এই মুহূর্তে দৃঢ় বিশ্বাস আমরা কালিয়াচক ঢুকে গেছি এবং অল্প অল্প জ্যামের সম্মুখীন হয়েছি। সামনে আরও জ্যাম আছে, সেটা নিয়েও আমরা নিশ্চিত। এবার দেখা যাক কতক্ষণ এই জ্যামটা অতিক্রম করে বেরোতে পারি। এই চত্বরে আমি আজ অবধি একটাও মন্দির দেখতে পাইনি, একের পর এক মসজিদ মসজিদ আর মসজিদ। একটা জায়গায় নাম লেখা দেখলাম বোমন গ্রাম, তাহলে সেটা কি কালিয়াচকেরই অন্তর্গত? খাজা বাবা নার্সিং হোম, এবার কেমন নাম? নার্সিং হোমের নাম খাজা বাবা নার্সিং হোম, কি ভয়ানক। খাজা বাবা মরহাবা গেছিলে নবীর গুণ গান। আগে পারলাম না, ক্ষমা করবেন। ডান দিক বাদিক উল্টা পাল্টা, এখানে পুলিশও আছে, কোনো কার্যকরী নয়। তো যদুপুর ক্রস করছে এবং দিনে প্রথমবার সূর্য দেখতে পেলাম। একজন সাইকেল চালিয়ে যাচ্ছে, লং ট্যুরার। রাস্তা দিয়ে সোয়েটার পরা ছাগল ক্রস করছে, কচি কচি বাচ্চারা বাইক চালাচ্ছে। আরেকটা মসজিদ। কালিয়াচক যাচ্ছি, এইদিকে হচ্ছে কালিয়াচক, আগে ওটা কালিয়াচক ছিল না। আমরা এবার কালিয়াচকে ঢুকে গেছি, এসে একটা লাল সিগন্যাল খেয়ে নিয়েছি। আপাতত সামনে মারাত্মক ট্রাফিক দেখতে পাচ্ছি না, মোটামুটি। আর ইন্টারনেট একটু দুর্বল থাকার কারণে যেটা হয়, এখানে ট্রাফিকটা শো করে না গুগল ম্যাপে ঠিকঠাক করে, কিন্তু সামনে না আমাকে রেড দেখাচ্ছে। এই হচ্ছে সিগন্যাল খুলে গেছে, তাও সাবধানে বেরোতে হবে, কারণ লোকজন সিগন্যাল মানে না এখানে, এটাই এখানকার নিয়ম। কোটি কোটি টোটো এখানে। আমরা চলে এসেছি আমাদের আজকের থার্ড টোল প্লাজা। এটা হলো, এই বাপরে বাপ, কোনো গ্যারান্টি নেই। এটা হলো ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। এখন টাইম হলো 11:51, 11:51 AM। যেহেতু এখন এই ভুল দিকে ঢুকিয়ে দিয়েছি, লেনটা মিস করে গেছি, বড্ড সরু লেন। না আমি বের করে নিচ্ছি, কোনো চাপ নেই। হ্যাঁ, জাস্ট চোখেই পড়েনি লেনটা। বেরিয়ে গেছি আমাদের থার্ড টোল প্লাজা। সামনে মারাত্মক জ্যাম আছে, ফারাক্কা ব্যারেজের জ্যাম এটা। এই মুহূর্তে আমরা ফারাক্কা ব্যারেজের এন্ট্রেন্সে এবং বিভৎস ট্রাফিক। আর এইদিকে মেজরলি যা দেখতে পাচ্ছি, এটা ট্রাকের ট্রাফিক। যাওয়ার দিনও ট্রাফিক পেয়েছি, এখন ফেরার দিনও এরকম ট্রাফিক পাচ্ছি। কপালটা খুব খারাপ, পুরো স্ট্যাগনেন্ট হয়ে গেছি। আপাতত নড়তে শুরু করেছে ট্রাফিক। ডান দিক চাপিয়ে বেরোনোর চেষ্টা করছি। বললাম ডান দিক দিয়ে আসুন। এ কেমন ট্যুরার রে বাবা, কোনো লাগেজ নাই, চকচকে রাইডিং জ্যাকেট আর রাইডিং প্যান্ট। ফার্স্ট টাইম পরে বেরিয়েছে দেখে মনে হচ্ছে। এই বাইকটার মানেটা বুঝছি না, একদম ডান দিক চাপিয়ে যাচ্ছে কেন? আমাকেও তো যেতে দিচ্ছে না। এই মেরেছে, আর যাওয়ার জায়গা নেই। লোকাল বাইকগুলো সব ফুটপাথ ধরে বেরিয়ে যাচ্ছে। অনেকটা পার করেই ফেলেছি। ফারাক্কা ব্যারাজ শেষ। এখান থেকে আরো 313 কিলোমিটার বাকি। 7 ঘন্টা 6 মিনিট ইটিএ দেখাচ্ছে। অসাধারণ জায়গা। উল্টো দিক দিয়ে গাছ গাড়ি চলে আসছে সব, ওই যে উল্টো দিক দিয়ে অটো। প্রচুর ধুলো। কি সাজুপুর নাকি একটা নাম মনে হয় জায়গাটার। সেই বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এ কি আটকে দিচ্ছে কেন সামনে? এটা উইদাউট হেলমেট বলে ধরেছে মালগুলোকে। হ্যাঁ, বেশ হয়েছে, বেশ হয়েছে। আমাকে হাত দেখালে চলে যেতে, আমি তাকালাম বলে। ব্যাপার কি? ঘোরাতে বলছে। হ্যাঁ, মারছি ইউটার্ন। না ইউটার্ন মারতে বলেছে, গ্রুপটা পুরো ইউটার্ন মারতে বলেছে। গ্রুপটাকে ফলো করো প্লিজ, ওরা জানবে। গ্রুপটাকে ফলো করো, সামনে পুরো লাল হয়ে আছে। এখান থেকে ঘোরাতে বলছে। তুমি আবার ওই ফারাক্কা টোল প্লাজার ওখান থেকে ইউটার্ন মেরে ডান দিকের লেনটা দিয়ে আসো, উল্টো লেন দিয়ে চলো। আমি উল্টো লেন দিয়ে এগোলাম। জাস্ট নাও গুগল থেকে আপডেট দিল যে রাস্তায় কনস্ট্রাকশন হচ্ছে বলে 8 মিনিটের কনজেশন থাকবে। এটা 8 মিনিটস।
এখান থেকে বাড়ি 279 কিলোমিটার। এই কনস্ট্রাকশন এরিয়াটাকে ক্রস করে নিতে পারলে তাহলে আবার খোলা রাস্তা পেয়ে যাওয়া এক্সপেক্টেড। দেখি কতটা এগোনো যায় এইভাবে। ব্রিজের উল্টো দিকটা ধরে এগোচ্ছি এখন, মারাত্মক কনজেশন। এইদিকে রাস্তাটা কেন যে খুলছে না কে জানে, রাস্তা তো ঠিকই আছে, কনস্ট্রাক্টেড তো। বাবা এই টোটোটা যা স্পিডে যাচ্ছে। এবার এখান থেকে আমাদেরকে কাটা বার করে ওইদিকে বাদিকে যেতেও হবে। ও বাবা এদিকটাও তো পুরো জ্যাম। ও অনেকটাই উল্টো পথে যেতে হবে আমাদেরকে, কিছু করার নেই। মারাত্মক কনজেশন পুরো। ডান দিকটা কি সুন্দর। আমার সামনে একটা লোকাল বাইক যাচ্ছে, ফোনে ভিডিও করতে করতে ব্যাস আবার আটকে গেছি। কিছুক্ষণ আগে বাইক নিয়ে উল্টেছি জ্যামের মধ্যে। উল্টো দিক দিয়ে আসতে গিয়ে বাইক নিয়ে উল্টে পড়েছিলাম, মানে একদম স্ট্যাগনেট অবস্থায় পড়েছি। আমার পাটা সাইলেন্সের পাইপে লেগেছে, কিছু জ্বলেছে। এই জায়গাটা কাটিয়ে বেরিয়ে একটু পাটা ইন্সপেক্ট করে দেখতে হবে যে কিছু বাজে ড্যামেজ হয়েছে কিনা। সামনে এখানে ডিভাইডার পেয়ে গেছি, কাঠ পেয়ে গেছি। পাহিরন ব্রিজের জ্যামে উল্টো দিক দিয়ে আসতে গিয়ে বাইক নিয়ে পড়লাম উল্টে। আমি পায়ে চোট পেয়েছি, অনন্যা হাতে চোট পেয়েছে, আমার পা কেটে গেছে বা পুড়ে গেছে, কিছু একটা হয়েছে। এরপরে বেরিয়ে এসে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ব্যান্ডেড লাগালাম জায়গাটাতে। এখন এছাড়া উপায় নেই। এখন বাজে হচ্ছে 2:04, আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 272 কিলোমিটার। ইটিএ দেখাচ্ছে 6 ঘন্টা 13 মিনিট। উল্টো দিক দিয়ে গাড়ি, এখানে সবাই আনাড়ি। ডান দিকে হচ্ছে রামপুরহাট যাওয়ার রাস্তা। এই ডান দিকের রাস্তাটা মনে হয় মোরগ্রাম যাওয়ার রাস্তা সম্ভবত। এখান থেকে পলসন্ডা 17 কিলোমিটার, বহরমপুর বাইপাস 38 কিলোমিটার। এখানে স্পিড লিমিট 60, আমি 91। কারণ এখানে 60তে চালালে পিছন দিয়ে গাড়ি মেরে দিয়ে চলে যাবে। এই যে দেখলেন, এটা দেখে মনে হচ্ছে 60তে যাচ্ছে। রাস্তা ফাঁকা আছে আপাতত, তাই চালাচ্ছি। অ্যাডো মানে জিঙ্ক সিট, এরপরে আবার যদি যাই হোক কী আর বলবো। হ্যাঁ অনন্যা ঠিকই বলেছে, যখন হওয়ার ট্রাফিক তখন ট্রাফিক হবে, আর কি করা যাবে। টেক লাইফ এজ ইট কামস। এটা একটা গ্রামের পাশ দিয়ে বেরোচ্ছি আমরা, বোধহয় শিবপুর গ্রামটার নাম, যদিও এটা হাওড়া শিবপুর নয়। এখান থেকে এখনো অনেক দেরি হাওড়া শিবপুর। চলে এসছি আমাদের পরবর্তী টোল প্লাজা। এটা 4 অথবা 5 নম্বর, তো বেরহামপুর ফারাক্কা টোল প্লাজা। হ্যাঁ ওই বাইকটাকে মেরেই ফেলবে মনে হচ্ছে, বাসটা এরকম করছে। ও বাইকটা বদমাইশি করছে। এই যে সামনে বাইকটা যাচ্ছে, চিনে রাখুন, এই আমার ভাইয়ের সাথে রেসারেসি করছিল লোকাল বাইক। একে যদি কখনো পেয়েছেন ধরে আচ্ছা করে দেবেন। সোজা বাম্পার দিয়ে যেতেও পারে না, কুলাঙ্গার কোথাকার। এখন বাঁদিকে ঢুকলে বহরমপুর টাউন, আমরা সেটাকে অ্যাভয়েড করে বাইপাস ধরবো। ওই পাগল বাইকারটা বহরমপুর টাউনে ঢুকে গেছে। বহরমপুর বাইপাস আমরা ধরে নিলাম। এই মাঝখানে সবুজ সবুজ এগুলো কি আমি বুঝতে পারি না, পারপাসটা কি এগুলো। মানে কোনো গাড়ি যদি উঠে যায় আস্তে আস্তে স্পিড কমে মারতে মারতে, কুশানিংয়ের জন্য, অ্যাক্সিডেন্ট কুশানিংয়ের জন্য, এছাড়া তো কিছু মাথায় আসছে না আমার। বহরমপুর বাইপাসেও এই একটা সাইড বন্ধ, আমরা এই রাইট সাইড দিয়ে যাচ্ছি। ডান দিকটা বেশ সুন্দর লাগছে দেখতে, কিন্তু ক্যাপচার করতে পারছি না। এইখানে আমরা আসার দিন মারাত্মক জ্যাম পেয়েছিলাম। এই মুহূর্তে গুগল ম্যাপে ব্লু দেখাচ্ছে, দেখা যাক আপাতত আমাদের কপালে কি আছে। এখান থেকে আর বাড়ি পাক্কা 200 কিলোমিটার, সেটা বোধহয় বেলডাঙ্গা। এখন টাইম হচ্ছে 3:08, ইটিএ দেখাচ্ছে 4 ঘন্টা 43 মিনিট, এবং সেটা আরও বাড়বে কারণ অরেঞ্জ দেখাচ্ছে। সব ভ্যান ভর্তি, এগুলো কি কে জানে। আর ঐশী ইনফরমেশন দিল এখানে নাকি একটা চুলের ব্যবসাও হয়, ফলস চুলের ব্যবসা। ঘুম পাচ্ছে, খিদে পাচ্ছে, এখন চা খাই, আর তার সাথে যা পাবো তাই খাবো। দেখা যাক। এমনি জাস্ট একটা দোকানের সামনে দাঁড়ালাম, ছোটো চায়ের দোকান। আমি 2 কাপ চা খেলাম, দুধ চা খেলাম, একটা বিস্কিট খেলাম, একটা ভয়ঙ্কর মিষ্টি গজা খেলাম, যেটা খেয়ে গাটা গুলিয়ে গেল। তারপরে একটু ডায়েট চিড়ে খেলাম, খেয়ে তারপরে মুখে একটা আদা কুচি দিয়ে রওনা হলাম। হেভি লাঞ্চ তো কিছু হলো না, আপাতত এই খেয়েই চলি, যতটুকু এনার্জি এই খাবার থেকে পাওয়া যায়। এখান থেকে আর বাকি হচ্ছে 195 কিলোমিটার, যার নাম হচ্ছে চেতিয়ানি। ফুল ট্যাঙ্ক করে দেবেন দাদা। এটা আমার আজকের লাস্ট ফিউল আপ। 980 টাকার তেল ঢুকলো। কলকাতা পৌঁছেও বেশি। এখন টাইম হলো 4:09।
ডিসটেন্স বাকি 176 কিলোমিটার, সিটিএ দেখাচ্ছে 4 ঘন্টা 15 মিনিট। বাড়ি যাওয়া যাক। বড় হাইওয়ে ছেড়ে কোনো একটা জনবসতির মধ্যে ঢুকে গেছি, জায়গাটার নাম কি জানি না, নদিয়া ডিস্ট্রিক্ট না এটা? ও, এখানেও জ্যাম পেয়েছিলাম প্রচুর আসার দিন, মনে পড়ে গেছে। চলে এসেছি আমাদের নেক্সট টোল প্লাজা, 5 নম্বর বা 6 নম্বর কিছু একটা হবে। এটা হচ্ছে শিব কৃষ্ণনগর বহরমপুর হাইওয়েজ লিমিটেড। এবার আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। এখান থেকে আর 161 কিলোমিটার দেখাচ্ছে, ইটিএ 3 ঘন্টা 53 মিনিট। আর কটা বাজে এখন? 4:27। আপনাদেরকে একটা জিনিস বলি, হাইওয়ের মাঝখানে যে সাদা দাগগুলো থাকে, ডিভাইডিং লাইন্সগুলো যেগুলো থাকে, এগুলোর উপরে চাকা উঠলে কিন্তু হালকা হালকা চাকা টানে। তো যারা প্রথমবার হাইওয়েতে চালাবেন, হাই স্পিডে চালাবেন, যারা একটু খেয়াল রাখবেন এই লাইনের ওপর দিয়ে যেন চাকা না যায়। হালকা হালকা টানলে না মানে একটা রিস্ক থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার। আমরা এখন বেথুয়া ডহরিতে ঢুকছি। আরেকটা জিনিস, শহরের মধ্যে, কলকাতার মধ্যে বলুন বা সেগুলো শহরের মধ্যে দেখবেন, যে রাস্তায় যেরকম স্পিড লিমিট হয় সেই অনুযায়ী এই সাদা লাইনগুলোর মাঝখানে গ্যাপিংগুলো কম বেশি থাকে। যেখানকার স্পিড লিমিট লো সেখানকার গ্যাপিংগুলো কম, আর যেখানে স্পিড লিমিট একটু বেশি 80, 60, 80, 100 এরকম, ওখানে গ্যাপিংগুলো বেশি থাকে। এই জায়গাটা সুন্দর কিন্তু প্রচণ্ড পলিউশন। আর বাদিকটা এটা ট্রপিক অফ ক্যান্সার, এখানে ট্রপিক অফ ক্যান্সার পাস করে। জায়গাটার নামটা ভুলে গেলাম, দা কৃষ্ণনগরের কাছ দিয়ে মনে হয় নাকি। হ্যাঁ, তো জঙ্গল জঙ্গল হয়ে আছে দুদিকে। এই সেই আন্ডারপাস যেখানে প্রচণ্ড জল জমে। আসার দিন ওই পার্টটাতে দাঁড়িয়েছিলাম গোপুর ব্যাটারি চেঞ্জ করার জন্য। এবার অসাধারণ 6 লেন হাইওয়ে শুরু। মাদার্স হাট রেস্টুরেন্ট প্রচুর অ্যাড করেছে রাস্তায় রাস্তায়, সব জায়গায় বোর্ড, ভরিয়ে বোর্ড, কি অ্যাড, বাপরে বাপ। এখানে রোবট দিয়ে সার্ভ করানো হয়, এখানে ওয়েটার নেই, তার জন্য মারাত্মক ক্রেজ। ভাবছি একদিন আসবো দেখতে যে কিসের এত ক্রেজ। পল্লব বলছে যে ইচ্ছে নেই তোমার দাঁড়ানোর, মাদার্স হাট তাও দাঁড় করিয়ে ছাড়বে, এত অ্যাড দিয়েছে। টাইম হচ্ছে বিকেল 5টা। এই জাস্ট আমার চোখের সামনে স্ট্রিট ল্যাম্পগুলো অন হলো, ডট 5টায় অন হলো, টাইমার বসানো, একদম 5টা বাজলো আর অন হলো। আমার ডমিনারে ঘড়ি 1 মিনিট ফাস্ট। ধোঁয়াই ধোঁয়া চতুর্দিকে, বাপরে বাপ, সব কিছু পড়াচ্ছে। গাছপাতা, প্লাস্টিক, বাড়ি ঘর, ফার্নিচার, যা পাচ্ছে লোকজন পুড়িয়ে ফেলছে, নিজের ভবিষ্যৎও বাদ দিচ্ছে না মনে হয়। জায়গাটার নাম নাকি গলায় দড়ি বটতলা। হতচকিত হয়ে গেলাম আমরা 4 জন। মানিক দিঘি, সুন্দর ফ্লাইওভার, 6 লেন হাইওয়ে, ব্রিজ দিয়ে রেল লাইন যাচ্ছে। তাতে খাওয়ার জল শেষ হয়ে গেছিলো, এখান থেকে খাওয়ার জল কিনে হাইড্রা পাউচে জল ঠল ভরে আমরা আবার রওনা দিলাম। এখান থেকে 110 কিলোমিটার, 3 ঘন্টা বাকি। হাইওয়ের এই পোর্শনে কোনো স্ট্রিট ল্যাম্প নেই, পাশের দোকানগুলো যে অল্প অল্প আলো ওইটুকুই। এতক্ষণ বেশ ভালো আলোকিত ছিল রাস্তাটা, বাট এখানে পুরো উল্টো কেস। এখান থেকে স্ট্রিট লাইটটা আবার স্টার্ট হলো, এতক্ষণ ছিল না, তাও শুধু এই সাইডটাতে রয়েছে, এই দিকে নেই। সামনে টোল বুথ আছে, এটা আমাদের আজকের লাস্ট টোল বুথ সম্ভবত। আমি খেয়াল করিনি, আন্ডারপাসটা মিস করে গেছি, তো আমরা সামনে থেকে ইউটার্ন নিয়ে আন্ডারপাসটা নেব। আগে যাসার দিনে যেরকম আন্ডারপাস মিস করেছিলাম এখনও তাই করেছি। আমরা এখন চায়ের তল্লাশে, দেখা যাক চা পাই কিনা। চায়ের দোকানটা জাস্ট বন্ধ করছিলেন, আমাদের জন্য কোনো মতে 3 কাপ চা বানিয়ে উনি পুরো বন্ধ করে দিলেন। এখানে একটা লেফট অ্যারো দেখলাম, লেখা দীঘা পাড়া। পল্লব লাস্ট ফিউল আপ করলো আজকের এই ট্রিপের জন্য, ও আর তেল ভরবে না। এখান থেকে আর 65 কিলোমিটার, 2 ঘন্টা 2 মিনিট। এটা হচ্ছে হরিণ ঘাটা রোড। সামনের মোড় থেকে আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। এক্সপ্রেসওয়ে র্যাম্পে 1 ফোঁটা আলো নেই। এবার 30 কিলোমিটার সোজা এখান থেকে, সামনে বেশ আলো, রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট আছে, হোটেল আছে, সব বেশ ঝকমকি ঝকমকি। হ্যাঁ, পল্লব পিছনে একটা গাড়ি আছে, একদম গায়ে গায়ে যাচ্ছে, তোমার বাদিক দিয়ে বেরোচ্ছে। হ্যাঁ, ভেরি গুড। এয়ারপোর্ট আর 38 কিলোমিটার। এখান থেকে আর 57 কিলোমিটার। এখন বাজে 7:06। হাইওয়ে মাখন আর আমরা পরিশ্রান্ত। ভুল বলেছি, এটা আমাদের লাস্ট টোল প্লাজা।
বাবা টোল প্লাজা শেষই হয় না, একের পর এক একের পর এক একের পর আবার বড় নাম্বার থাকতে পারে, দেখে সাবধানে। ও এটা কার লেন দিয়ে বেরোলাম, এখানে এখনো বাইক লেন বানায়নি। এখান থেকে এয়ারপোর্ট আর 19 কিলোমিটার। এটা ব্যারাকপুর। অনেকক্ষণ বাদে একটা ডাইভারশন পেলাম। মধুসূদন ব্যানার্জি রোড ধরবো আমরা এখন। সিগন্যাল খুললো আর এই আমরা এগোলাম। এবারে সরু রাস্তা শুরু। কলকাতা এয়ারপোর্ট রোডে ঢুকবো। এই সামনে যে ট্রাভেলিং বং এই বাইকটা যাচ্ছে, এনারা সিকিম থেকে ফিরছেন। কথা হলো এখন কাপল, পুরো সাজিয়েছে কি সুন্দর, আর জ্যামও সেরকম, দারুণ লাগছে দেখতে। এখন আমরা সুকান্ত সেতুতে উঠছি, অলমোস্ট বাড়ি পৌঁছে গেছি। এই পেশক সিরিজটা শেষ করার সময় এসেছে, কিন্তু ইতি টানার আগে আপনাদের কিছু বলতে চাই। অ্যাজ দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম রাইডিং ইন দ্য মাউন্টেন্স, মনের মধ্যে ভয় ও সংশয় দুইই ছিল। অনেক মোটর ব্লগার্সদের বলতে দেখেছি যে স্টিপ স্লোপে এবং হেয়ারপিন বেন্ডে তাদের চালাতে কতটা অসুবিধা হচ্ছে এবং কতটা ভয় পাচ্ছেন। বিশ্বাস করুন, ভয়ের কিছুই নেই। জাস্ট বাইকের লাগেজটা লোড করুন আর বেরিয়ে পড়ুন পাহাড়ের উদ্দেশ্যে। শুধু একটা ট্রাফিক রুল আর কিছু টেকনিক্স ফলো করবেন। অলওয়েজ স্টিক টু দ্য লেফট লেন। স্টিপ ক্লাইমে ফার্স্ট গিয়ারে চালাবেন। স্টিপ ডাউনহিলে নামার সময় ইঞ্জিন ব্রেকিং করবেন। খুব কম ব্রেক ইউজ করবেন, শুধু পাম্প করে ব্রেক মারবেন। চেপে ধরে রাখলে ডিসপ্যাচ ওভারহিট হয়ে যাবে এবং ব্রেক ফেল করবেই। হেয়ারপিন বেঞ্জে কাউন্টার স্টিয়ারিং ইউজ করবেন। ব্যাস, তাহলেই হলো। সকলকে শুভরাত্রি জানিয়ে পেশক সিরিজ এখানেই শেষ করছি। দেখা হবে আবার এক নতুন মোটো ব্লগে। ধন্যবাদ, ভালো থাকবেন।